এখনো তো অনেকে জয়েন করছে না। আচ্ছা, আপনাদের আপনাদের চলে আসেন হচ্ছে 67 নম্বর পেজে চলে আসেন সবাই। 67 পেজে চলে আসেন। ওকে, দেখেন শুরুতে দেওয়া আছে যে আপনাদের যে 67 পেজে যে আপনাদের যে একটা মনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পদে দেওয়া আছে, ঠিক আছে? এটা সবাই একটু করা শুরু করেন। এটার জন্য 1 থেকে 20, তো 20টা করতে আপনাদের 5-7 মিনিটের বেশি লাগা উচিত না। ঠিক আছে, আপনারা সবাই এটা আগে একটু করেন। 1 থেকে 20। যে নিজেদের একটু যাচাই করেন যে কতটুকু পেরেছেন। শুরু করছি, ঠিক আছে? আর লিখেন না, যারা যতটুকু লিখছেন এখন জাস্ট একটু মিলান। ধরেন প্রথমটা হচ্ছে এটিএম স্যার রবিবার এখানে আসছেন, এখানে হি চলে আসছে, এর জায়গায় বসবে এটিএম স্যার। ঠিক আছে, এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক আছে, ওই হি এর জায়গায় এখানে এটিএম স্যার দিবেন। রাইজাসন কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবেন? আচ্ছা, তা ভালো লেখেন। ATM sir is coming here on Sunday. ATM sir is coming here on Sunday. প্রথমটা। 2 নম্বরটা দেখেন, আমি শুক্রবারে কাজে যাই না। ঠিক আছে, আমি শুক্রবারে কাজে যাই না। We do not go to work on Friday. We do not go to work. I do not, sir. I do not, I do not go to work. আর কেউ যদি I do not go for work ও বলেন তাতে সমস্যা নেই। I do not go to work on Friday. ঠিক আছে, বাবা আমাকে জন্মদিনে একটি ঘড়ি উপহার দিয়েছিলেন। ঠিক আছে, my father gifted me a watch. My father gifted me a watch on my birthday. My father gifted me a watch on my birthday. 4 নম্বর দেখেন, তিনি চলতি মাসের 17 তারিখ এই অফিসে যোগদান করেছিলেন। ঠিক আছে, তিনি চলতি মাসের 17 তারিখ এই অফিসে যোগদান করেছিলেন। তাহলে এভাবে দিবেন, he joined in this office. He joined in this office.
তারপর on date 17 in the current month. On এর পরে দিবেন the date 17 in the current month. এরপর আসেন 5 নাম্বার। আমরা ঈদের দিন অনেক মজা করি। We have so much, ঠিক আছে, we have so much, না সরি, we have fun so much, এটা দেন হচ্ছে we have fun so much, ব্রেক গ্যাপে দেন, we have fun so much on Eid day, on Eid day। 6 নম্বর দেখেন, আমি 1995 সালের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিলাম। লেখেন I was born in January in 1995. I was born in January in 1995. পরে 7 নম্বর দেখেন, আমি সকালে কুরআন তিলাওয়াত করি। I recite the Holy Quran. ঠিক আছে, I recite the Holy Quran in the morning. ঠিক আছে, I recite the Holy Quran in the morning. 8 নম্বর আসেন, you will meet me, মানে আপনি সোমবার সকালে আমার সাথে দেখা করবেন। You will meet me on দিবেন on Monday in the morning. On Monday in the morning. এখন Monday কিন্তু M ক্যাপিটাল রাখবেন, ঠিক আছে? On Monday in the morning. আমি সকাল 10টায় কুষ্টিয়ায় পৌঁছালাম। আমরা সকাল 10টায় কুষ্টিয়ায় পৌঁছালাম। এইভাবে দেন we have reached Kushtia. We have reached Kushtia at 10 a.m. দিয়ে দেন, at 10 a.m. আর কেউ যদি চান 10 o'clock দিবেন, তাহলে 10 o'clock দিলে in the morning লিখতে হবে। 10 o'clock in the morning এভাবে লিখতে হবে। আর 10 a.m. দিলে আর কিছু লেখা দরকার নেই। 10 নম্বর হচ্ছে, সম্মানিত চেয়ারপারসন বিকাল 5টার দিকে এখানে এসেছিলেন। Honorable chairperson came here. Honorable chairperson ব্রেকেট গ্যাপে দিবেন came here at about 5 p.m. About 5 p.m. অথবা 5 o'clock, ঠিক আছে, 5 o'clock in the afternoon. 5 o'clock in the afternoon. বাকি রেফোন দিব। 11 নাম্বার, তোমাকে সন্ধ্যা 6টার মধ্যে কাজটা শেষ করতে হবে। জিনিসটা আমার You have to finish the work. বাজে তো লয়ে গেলে কাম। You have to finish the work by 6 p.m. ঠিক আছে, you have to finish the work by 6 p.m. অথবা 6 o'clock in the evening. 6 o'clock in the evening এটাও দিতে পারেন। by 6 p.m. দটাই শর্টকাটের মধ্যে বেস্ট। আপনাকে রবিবারের মধ্যে রিপোর্টটি জমা দিতে হবে। You have to submit the report by Sunday. You have to submit the report by Sunday. তার বাবা ম্যালেরিয়ায় মারা গিয়েছিলেন। তার বাবা ম্যালেরিয়ায় মারা গিয়েছিলেন। His father has died of malaria. His father has died of malaria. 14 নম্বর দেখেন, আমরা দেশের জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত। We are ready to die for the country. We are ready to die for the country. 15 নম্বর দেখেন, আমি আপনার সাথে একমত। I agree with you. I agree with you. তিনি আমার প্রস্তাবে রাজি হয়েছিলেন। He agreed to my proposal. He agreed to my proposal. তিনি কিছু বিষয়ে আমার সাথে ভিন্নমত পোষণ করেন। ঠিক আছে, তাহলে এটা দেন he has disagreed. He has disagreed with me
on some points. আজকে তো He চাইতাম has কেন? disagreed হ্যাঁ with me আজকে চাইতাম যে on ভিজা ভিজা some খিচুড়ি রাখো মাংস points. দিয়ে যে মাংসটা রয়েছে না এটা ফুলার আমার ধন সম্পদের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই, যাতে হাতে লাগিয়ে থাকবে ঠিক আছে? কি বলছো ভাই I do not have any desire না না আমি তো অনেক কি হবে for riches. তুমি অলরেডি বাই করে I do not have any desire for riches. অথবা ওয়েলথ দিলে সমস্যা নেই। 19 নাম্বার, এটিএমস এর শিক্ষক আমার প্রতি খুব সন্তুষ্ট, ঠিক আছে? The teacher of ATMs is very, গ্যাপে বসবে, is very pleased with me, ঠিক আছে? তাহলে the teacher of ATMs is very pleased with me, অথবা এভাবে দিতে পারেন the teacher of ATMs is pleased with me very much, এটাও দিতে পারেন। The teacher of ATMs is very pleased with me, এভাবে দিতে পারেন, অথবা the teacher of ATMs is টা রাখতে পারেন গ্যাপে, তারপরে pleased with me লাস্টে দিয়ে দিতে পারেন very much, এভাবে দিতে পারেন। এটা দুভাবে করতে হবে, এটা আবার বলছি, এটা যেহেতু অনেকে কনফিউজ হতে পারে, দুভাবে করতে পারেন। প্রথম গ্যাপে রাখেন the teacher of ATMs is, শুধু is যদি দেন, পরের অংশে pleased with me very much, এভাবে দিতে পারেন। অথবা the teacher of ATMs is very pleased with me, লাস্টের আর very much টা দেওয়ার দরকার নাই। এবার 20 নাম্বার আসেন, আমি তার আচরণে আদৌ সন্তুষ্ট নই, I am not pleased at her behavior at all. I am not pleased at her behavior at all. ঠিক আছে? I am not pleased at her behavior at all. শেষ করেছে তো সবাই, তাই না? স্যার না, বাকি আছে কতগুলা। বাকি থাকে কেমনে থাকে? আমি এতগুলো শেষ করার পর বাকি কেমনে থাকে? স্যার সেরে তো বলতেছেন আজকে। স্যার যদি 4 নাম্বারটা একটু 18 নাম্বারটা একটু বলবেন। I do not have any desire, তারপর কি ছিল স্যার? For wealth. স্যার 4 নাম্বারটা একটু বলতেন, সেকেন্ড অপশন। আচ্ছা, date 17 in the current month. On date 17 in the current month. আচ্ছা, তারপর কোথায় স্যার সমস্যা? 8 নাম্বারটা একটু বলেন প্রথম দিক দিয়ে। 8 নাম্বার, you will meet me. You will meet me. হ্যাঁ, কেন সমস্যা কি এখানে meet me তে? On স্যার Monday, শুনিনি। meet me. জি স্যার। স্যার 9, Or the meet me on Monday in the morning. স্যার 9 নাম্বারটা। We have reached Kustia, হ্যাঁ, এর পরে at 10 a.m. নষ্ট হয়ে গেল 10 a.m. জি স্যার। তারপর সমস্যা বলেন। স্যার দান এটা বড় মেয়ে না বড় মেয়ে তবে তাহলে বাচ্চা স্যার নাম্বারটি বলবেন, লিখতে পারিনি। কত? হ্যাঁ নষ্ট 16 নাম্বার। আচ্ছা, he agreed এর সাথে এটা past tense হবে, agreed to my proposal. স্যার একটু 4 নাম্বারটা পড়েন স্যার। ওরে আল্লাহ, 4 নাম্বার তো বলে আসলাম। স্যার তো আমি লিখতে পারিনি স্যার। He joined in this office. He joined in this office on date 17 in the current month. এই 4 নাম্বার কিন্তু আর রিপিট করব না, এরপরে যেই আসলে আমি রিপিট করব না, ঠিক আছে? He joined in this office date 17 in the current month. He joined in this office on date 17 in the current month. এই যে 4 নাম্বার কিন্তু শেষ করলাম, আর কিন্তু আবার হুট করে আরেকজন বললেন না স্যার 4 নাম্বার রিপিট করেন। আচ্ছা, হ্যালো স্যার, হ্যাঁ বলেন।
স্যার এই 7 নম্বরের রিসাইটের স্পেলিংটা কি হবে স্যার? RECITE। 4 নম্বরে ইন দা অফিস না দিস অফিস বলতে? ইন দিস অফিস। ইন দিস হবে। হ্যাঁ, কি করবো পরে চলে আসেন থিমেটিক রাইটিং। আমাদের তো সময় কম, একটু তাড়াতাড়ি করতে হবে। আমার যেহেতু সময় কম, আমি 2 ভাগে ভাগ করে দিচ্ছি। এখন থিমেটিক রাইটিং দেখেন, দেখেন 2টা রাইটিং আছে। মিউট দেখেন, থিমেটিক রাইটিং এর 2টা পার্ট আছে, একটা হচ্ছে স্মোকিং আর এডুকেশন। স্যার মিউট করেন তো। দেখেন 2টা রাইটিং আছে, স্মোকিং আর হচ্ছে আপনার এডুকেশন। ঠিক আছে, এখানে যারা স্মোকিং নিয়ে লিখবেন তাদের জন্য আছে পাবলিক প্লেসেস, ল, ফ্যামিলি, হার্মফুল, গভর্নমেন্ট, এগুলো দিয়ে আপনি আপনার পয়েন্টস সাজাবেন। আর যারা এডুকেশন নিয়ে লিখবেন, যেমন পরেরটা হচ্ছে এডুকেশন। এডুকেশন নিয়ে যারা লিখবেন তাদের জন্য পয়েন্ট হচ্ছে এখানে ব্যাকবোন, নেশন, প্রোগ্রেস, এসেনশিয়াল, ইগনোরেন্স, সোসাইটি, হোপ, রেসপন্সিবিলিটি। ঠিক আছে, এখন 2টা ভাগ করে দিচ্ছি। মেয়েরা যারা আছেন তারা লিখবেন হচ্ছে স্মোকিং নিয়ে, স্মোকিং। স্যার এটা ছেলেদের কি? মেয়েরাই তো লিখবে এটা। না স্যার, স্মোক তো মেয়েরা সাধারণত করে না, ছেলেরা করে, ছেলেরা লিখুক। কে বলছে আপনারে? এখন মেয়েরাও স্মোক করে, রাস্তাঘাটে বেরোলে দিয়ে মেয়েরাই স্মোক করে। ছেলেদের সাথে মেয়েরা অ্যাভেলেবল স্মোক করে। হ্যাঁ, এখন ছেলে সবাই করে স্যার, মেয়েরা অনেক করে স্যার, মেয়েরা অনেক স্মোক করে স্যার এখন। আমি জানি তো, রাস্তাঘাটে দাঁড়া করে, ছেলেদের সাথে দাঁড়া স্মোক করে। স্যার এডুকেশনটা লিখি। এডুকেশনটা ছেলেরা লিখুক, মেয়েরা স্মোক দিয়ে লেখেন আর ছেলেরা এডুকেশন নিয়ে লেখেন। IELTS তো আপনার পছন্দ মতো টপিক আসবে না, আপনি যখন লিখতে যাবেন উদ্ভট টপিক আসবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এটাই জানেন না, তখন তো লেখা তো লাগবে। ঠিক আছে, আপনারা যেহেতু সময় কম, 5 মিনিটে বেশি নিয়েন না। ঠিক আছে, অন্য সময় হলে 5 মিনিট 5:13 না, আসলে 5-7 মিনিটে বেশি নিয়েন না। ঠিক আছে, 5-7 মিনিটে বেশি নেওয়া উচিত। 5:13 বারে তো 5:20 পর্যন্ত লেখেন, কারণ আপনাদের তো আমি আবার শুনবো যে আপনার কে কি লিখছেন, এটা শুনবো তো। 7 মিনিট বলেন। এগুলো কি মানে পয়েন্ট আকারে লিখবো নাকি একটা প্যারাগ্রাফের মধ্যে সবগুলোই থাকবে? একটা প্যারাগ্রাফে সবগুলো পয়েন্ট থাকবে। জি স্যার। যে মেয়েরা লেখেন স্মোকিং নিয়ে, ঠিক আছে, আর ছেলেরা এডুকেশন নিয়ে লেখেন। স্যার এই যে মাস মিডিয়া এটা কি? গণমাধ্যম। আচ্ছা, আর একটা টিস্টা সাইফুদ্দিন সাহেব, হ্যালো। লাজু আক্তার, হ্যাঁ বলেন। smoking is a great problem in our society nowadays. তারপর বলেন। আচ্ছা স্যার, পরে বলতেছি একটু। পরে কথা বলবো, আর গোছানো দরকার নেই তো, ওই গোছায় আমি দিব না, আপনি ফার্স্ট বলেন। আচ্ছা, nowadays we saw to do smoking in where ওই স টু ডু মানে বুঝলাম না, বাংলা বলেন তো, কি বলতেন এটা? আচ্ছা, আজকাল আমরা সচরাচর স্মোকিং করতে এখানে সেখানে দেখি। আমি এটা এভাবে বলেন। সাবজেক্ট দেখেন, সাবজেক্ট কোনটা, কে দেখে? আপনি দেখেন না? জি স্যার, আমরা I see অথবা we see the people, so I will see the people.
who always smoke. Okay, we see some people who always smoke here and there. মানে এখানে সেখানে স্মোক করে। ঠিক আছে, তারপর The government should take to step should take is to should take is step to prevent smoking. ঠিক আছে, prevent smoking. The government should necessary steps then, প্রয়োজনীয় ব্যবস্থা necessary কতটা লাগান। তারপর স্যার আর লিখতে পারিনি। আচ্ছা, মারিয়াম আক্তার, মারিয়াম আক্তার। Smoking is a dangerous habit. আচ্ছা, Many people are দাঁড়ান। স্মোকিং ইজা না, এটা ঠিক মতো বলেন তো। স্মোকিং বলেন তো। smoking. is Smoking is right, is smoking is তারপর dangerous habit. Many people are smoking in public place. You should be in against. public wait in public place না, in public places দিবেন, কারণ প্লুরাল দিবেন, কারণ people তো একটা জায়গায় স্মোক করে না, বিভিন্ন জায়গায় করে, এজন্য এটাকে দিবেন in public places। Yes. তারপর You should be against of the bad habit of smoking. Besides being a waste of money, it is very harmful to health. It causes a number of diseases like heart attack, Diseases, cancer, asthma asthma, and so on. The cigarette smoke pollutes the atmosphere. okay, pollutes the Pollutes environment বললেন না, কি বলেন লাস্টে শব্দটা শুনে বুঝতে পারি নাই। atmosphere environment. জি environment ভালো হয়। আচ্ছা স্যার environment লিখি এটা তো। আচ্ছা, এইটুকুই লিখছি। ওকে, মাসুদ আকান্ত, মাসুদ আকান্ত, বলেন। স্যার বেশি লেখিনি স্যার। আচ্ছা, বেশি কেউই লেখে নাই, বেশি লেখা তো সময় নেই, আমাদের তো টাইম লিমিটেড না, একটু খুব কম সময়। বলেন। এডুকেশন ইজ ব্যাকবোন অফ নেশন। আচ্ছা, ওয়েট এডুকেশন ইজ ব্যাকবোন হয় না, কারণ আপনার আর্টিকেল সাজাতে হয়, মনে করেন দি নাউন অফ, যেমন আপনাদের আর্টিকেলে ক্লাস করেছি লেভেল 1-এ করেছি তো মনে হয় যে দি নাউন অফ, তাহলে এডুকেশন কি বললেন? ইজ the backbone of nation, the noun of। তারপরে স্যার এডুকেশন ইজ দি বেসিক এসেনশিয়াল অফ লাইফ। বেসিক এসেনশিয়াল বললেন? জি স্যার। বেসিক এসেনশিয়াল কেমনে হইলো? আচ্ছা, বাংলা বলেন তো, এটা কি বলতেন? এডুকেশন হয় স্যার মানে প্রাথমিক বেসিক মানে ভিত্তি, অপরিহার্য ভিত্তি, জীবনের অপরিহার্য ভিত্তি আর কি। তাহলে বলেন এডুকেশন ইজ এসেনশিয়াল, বেসিক বলা দরকার না, কারণ বেসিক আর এসেনশিয়াল প্রায় সিমিলার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এসেনশিয়াল বলেন, এসেনশিয়াল। ওকে, এসেনশিয়াল ইজ দি এসেনশিয়াল অফ লাইফ। এসেনশিয়াল অফ লাইফ ডট ওয়াইড, এসেনশিয়াল অফ লাইফ বলার সুযোগ এর জন্য নাই, কারণ এটা তো এসেনশিয়াল ফর অল লাইফ বলতে পারেন, এসেনশিয়াল ফর অল লাইফ। আচ্ছা, তারপর আর পাই নাই স্যার, লিখছি এলোমেলো ভাবে স্যার, সারা লিখতে পারতেছি না স্যার। আচ্ছা, এসেনশিয়াল অফ লাইফ না, এসেনশিয়াল ফর অল লাইফ। ঠিক আছে। আচ্ছা, ইব্রাহিম সাহেব, ইব্রাহিম স্যার। হ্যাঁ স্যার, আমি 3টা সেন্টেন্স লিখেছি মাত্র। অসুবিধা নেই, বলেন। Education is the backbone of the nation. The anyone nation cannot prosper without education. এনিওয়ান বলেন? ওয়েট কি বলেন? এনিওয়ান বলেন? জি স্যার। এনিওয়ান অফ এনি নেশন, অথবা নো নেশন ক্যান প্রসপার, এভাবে বলেন। নো নেশন ক্যান প্রসপার, ঠিক আছে, উইদাউট এডুকেশন। হ্যাঁ, ঠিক আছে, নো নেশন বলবেন, এনি নেশন না, নো নেশন, কোনো জাতি এডুকেশন ছাড়া উন্নতি করতে পারে না। ওকে স্যার। তারপর লিখছি এডুকেশন ইজ আওয়ার বেসিক রাইট।
বেসিক রাইট। স্যার ওটা সেন্টেন্স এখন সামনে পারেন। আচ্ছা ঠিক আছে। ইসমাইল সাহেব কই? মোহাম্মদ ইসমাইল। ইসমাইল স্যার আমি লিখতে পারি না, একটু বাঁকা ছেড়ে অন্য জায়গায় আসছি এর জন্য। কোন জায়গায় আছেন? স্যার আছি স্যার, বাসা থেকে একটু দূরে। বাসাতে দূরে? কত মজা, বাসা থেকে দূরে ক্লাস হয়। আচ্ছা লুৎফর রহমান সাহেব কই? লুৎফর রহমান সাহেব। আর আরেকটা কথা, আমি যখন আপনাদেরকে যখন ধরি অন্যরা কিন্তু শুনবেন, ওনারা কি কি ভুল করে এটা কিন্তু শুনবেন কিন্তু। কারণ দেখা যাচ্ছে ঘুরাই ফিরে দেখা যাচ্ছে একই ভুল হয়তো আপনার মধ্যে থাকতে পারে, এর জন্য যখন অন্যের ভুল ধরবো ওটা কিন্তু শুনবেন আপনারা। আচ্ছা লুৎফর রহমান সাহেব আসেন, বলেন। জি স্যার বলতেছি। Not everyone agrees that education is the backbone of a nation. Wait, not everyone, একটু না দাঁড়ান, not everyone the sentence শুরু করেন না, এই সেন্টেন্সটা বাংলায় বলেন তো কি লিখতেন? শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথার সাথে সবাই একমত নয়। আচ্ছা এই কথার সাথে সবাই একমত নয়, সবাই না, তাহলে সবাই তো বলতে গেলে অল আছে, সবাই একমত নয় বা কেমন? অল মানে হয়তো কিছু পিপল একমত নয়, এভাবে বলতে পারেন। কারণ সবাই একমত হয় না, কারণ কিছু লোক একমত, কিছু লোক একমত নয়। এভাবে বলেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, but some people disagree, ঠিক আছে, with this point। কিছু লোক একমত নয়, some people, কারণ সবাই কিন্তু একমত না এটা বলা যায় না, কারণ কিছু লোক, some people ঠিক আছে, do not agree with this statement অথবা with this point বা with this statement, এভাবে বলেন। তারপর But it plays an important role in making the well-educated man a non wait, এটা বাংলা বলেন তো। বরং সুশিক্ষিত জাতিকে অগ্রগতি ও নৈতিক ব্যক্তি হিসেবে গড়ে তুলতে অপরিহার্য ভূমিকা রাখে। তাহলে এইভাবে বলেন, এডুকেশন প্লেস ইম্পর্টেন্ট রোল, কি জন্য? ইন কি বললেন কথাটা? প্লেস ইম্পর্টেন্ট রোল, বরং সুশিক্ষা জাতিকে অগ্রগতি ও নৈতিক ব্যক্তি হিসেবে গড়ে তুলতে অপরিহার্য ভূমিকা রাখে। আচ্ছা এত কঠিন বাংলা। আচ্ছা তাহলে সাবজেক্টটা হচ্ছে সুশিক্ষা, তাই তো? জি স্যার। রাদার যদি বরং বলতেছেন আবার, রাদার গুড এডুকেশন প্লেস ইম্পর্টেন্ট রোল ইন কেস অফ ডেভেলপিং, কি করতে? অধিকতা, তাই না? মোরালিটি, ইন কেস অফ বিল্ডিং মোরালিটি অ্যান্ড নৈতিকতা। তারপর কি নৈতিকতা কি করতে? আর নৈতিকতায় নৈতিক ব্যক্তি হিসেবে গড়ে তুলতে অপরিহার্য ভূমিকা রাখে। নৈতিক ব্যক্তি হিসাবে তাহলে এইভাবে দেন, মোরাল পারসন দেন, মোরাল পারসন বিল্ডিং আ মোরাল পারসনস, অথবা বিল্ডিং মোরালিটি ইন হিউম্যান বিংস, বিল্ডিং মোরালিটি ইন হিউম্যান বিংস, এভাবে বলতে পারেন। আর তারপর বলেন, আপনি কঠিন বাংলা বলেন তো, এই জন্য সমস্যা হচ্ছে যে চিন্তাটা সহজভাবে করবেন, তাহলে আপনি কি আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে। এই যেমন আমি যেটা ইংলিশে বললাম, এইভাবে যদি বলতে যান দেখা যাচ্ছে যে ছোট ছোট সেন্টেন্সে করেন, বড় বড় সেন্টেন্সে লিখতে গেলে আপনার ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। ছোট ছোট সেন্টেন্স, ওকে। তারপর বলেন, মেন এ নন এগ্রেসিভ মোরাল থট এডুকেশন। মা গরে কি ইংরেজি এটা, বাংলা বলেন তো এটা। শিক্ষার মাধ্যমে সমাজ থেকে অজ্ঞতা দূরীভূত হয় এবং মানুষকে দায়িত্ববান বানায়। ওরে বাবা, প্রথমটা বলেন শিক্ষা, অর্ধেক বাংলা বলেন। প্রথম অর্ধেক কি বললেন? শিক্ষার মাধ্যমে সমাজ থেকে অজ্ঞতা দূরীভূত হয়। তাহলে এভাবে করেন, the education drives away the ignorance. Education subject verb object. The education drives away the ignorance from the society. এইভাবে দেন। And তারপর সেকেন্ড লাইনটা কি বললেন? মানুষকে দায়িত্ববান বানায়। And it makes the people responsible. ঠিক আছে, and it makes, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, it makes the people responsible। ঠিক আছে, কঠিন বাংলা আর কঠিন ইংরেজি, ঠিক আছে, একটু ঘষামাজা করতে হবে আপনার লেভেল 1 আছে আজকে? জি স্যার। না, লেভেল 1 আমি ইয়েতে করি, শুক্রবারে করি স্যার। শুক্রবারে কার সাথে করেন? আমার সাথে? আপনার সাথে? জি স্যার। ওই অফলাইনে না? জি স্যার।
আচ্ছা ওকে ঠিক আছে তারপর এই শেষ স্যার ये क्यों मार दी